আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন, যেই মহান প্রতিপালক, মহিয়ান গরিয়ান, যিনি আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়ার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সে মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যে মহামানব সারাটা জীবন উম্মতের ফিকিরেই কেঁদে গেছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। যাকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছে। যার দয়া মায়া উম্মতের জন্য সমস্ত নবীদের উপরে সবচাইতে বেশি। সেই নবীর উপর একবার দরুদ পড়ে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। ছয়টা জিনিস আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এর ভিতরে তিনটে জিনিস আল্লাহ তাআলা করার জন্য বলেছেন, করতে আদেশ করেছেন, আর তিনটে জিনিস ছাড়তে বলেছেন। যে তিনটে জিনিস করতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, বিল আদল, ন্যায় বিচার সম্পর্কে, ন্যায় বিচার করার ব্যাপার, ওয়াল ইহসান, একে অপরের প্রতি দয়া মহব্বত ভালোবাসা দেখানোর ব্যাপার, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে এদের দেখাশোনা, এদের সহযোগিতার হাত বাড়ায় দেওয়া, বিপদ আপদে পাশে থাকা, এটা আল্লাহ তাআলা আদেশ করতে হবে। তিনটে জিনিস বারণ করেছে। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা অশ্লীল, সমাজে অশ্লীল যে কাজগুলো হয়, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী যে কাজগুলো হয়, এই কাজগুলো থেকে তোমরা নিজে বেঁচে থাকো, অপরকে বাঁচায় রাখো। ওয়াল মুনকার, ফাহশা শব্দের অর্থ অশ্লীল, মুনকার শব্দের অর্থ আল্লাহ তাআলার একত্ববাদের যে স্বীকারোক্তি, যে কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন একনিষ্ঠভাবে, ওই কাজগুলো থেকে যেটা নিষেধ করেছেন কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা। একটা হলো ব্যক্তিগত, আর একটা হলো সামাজিক। ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা নাফরমানির থেকে নিজেকে বাঁচায় রাখা, সামাজিকভাবে যেটা দেখা হয় এইখান থেকেও বেঁচে থাকা। আদেশটা কার? জোরে বলেন, আল্লাহর আদেশ। আল বাগি, বাগিয়ুন শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন, খবরদার খবরদার, কখনো সীমা লঙ্ঘন করবা না। তিনটে জিনিস আল্লাহ তাআলা করতে বলেছেন। এক নম্বর হলো আদল, ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। ন্যায় বিচার করা, ন্যায় পরায়ণতা দেখানো, এটা দেখাতে হবে। এটা করতে বলেছেন কে? যেটা বলে আল্লাহ। আর কেমন ন্যায় বিচার হবে? আল্লাহ তাআলা তার নমুনা কোরআনে কারিমে যেরকম বলেছেন, এর বাস্তবতা পয়গম্বরকে দিয়ে আমাদেরকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময়
মদিনার থেকে 300 মাইল দূরে অবস্থিত আল্লাহর এক বান্দা যুবক চিন্তা ভাবনা করলেন, আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করব। 300 মাইল দূরের রাস্তা পথ, আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন। বাসার থেকে যতটুকু শুকনা খাবার যতটুকু নেওয়ার ব্যবস্থা দরকার সব কিছুর ব্যবস্থা নিয়ে যখন রওনা দিলেন, দ্রুতগামী ঘোড়া চলতেছে দিনের পর দিন রাতের পর রাত চলার পর 200 মাইল পর্যন্ত চলার পরে শরীরে ক্লান্তি চলে আসছে। রাত্রি যখন হয়েছে মনে মনে চিন্তা ভাবনা করছে, শরীরে ক্লান্ত আর সামনে আগায় না, একটু বিশ্রাম করা দরকার। চিন্তা ভাবনা যিনি করলেন, সামনে থেকে যদি কোনো বাগান পাই তাহলে ওই বাগানে বসে অন্তত পক্ষে একটু আরাম করে বিশ্রাম করে এরপরের থেকে শরীর ক্লান্তি যখন দূর হয়ে যাবে, এরপরে নিজের সামনের পথের রাস্তাগুলো আমি বের হব। চলতে চলতে হঠাৎ করে একটা বাগান যখন পাইছেন উনি, বাগান পাওয়ার পর একটা গাছের সাথে নিজের উটটাকে, নিজের ঘোড়া যেতে ছিল ঘোড়াটাকে অথবা উট সোয়ারি যেতে ছিল সোয়ারিটাকে বেঁধে দিয়েছেন। নিজে আর একটা খেজুর গাছের গোড়া মাথার ট্যাক লাগায় ঘুমিয়ে গেছেন। যুবকের চিন্তা ভাবনা হলো এখানে একটু বিশ্রাম করে যাই, পরবর্তীতে নিজের শরীরে এনার্জি হলে শক্তি যোগানোর পরে আমার পয়গম্বরের রওজায় আমি সালাম জানাবো। সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন, সারা রাত পার হয়ে গেছে। রাত পার হওয়ার পরে শরীরে ক্লান্তি যায় না, পেটে ক্ষুধা। ফজরের নামাজ আদায় করেছেন, নামাজের পরে আবার ঘুমিয়ে গেছেন। উট বা ঘোড়সওয়ারি, ঘোড়াটা অথবা উট যেটা সওয়ারি হয়ে আসছেন উটটা ওখানে বাঁধা ছিল, সারা রাত বাঁধা ছিল। কিন্তু সকালবেলা আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পর উটটা ওইখান থেকে ছুটে গেছে। উট ছুটে যাওয়ার পরে তো ঘুমিয়ে আছে। উটের যেহেতু খেজুর বাগান, ছোট ছোট খেজুর, এই খেজুর গাছগুলো উটের পাড়ায় পাড়ায় এক একটা পাড়া লাগতেছে, ভেঙে যেতেছে। আরব দেশের এখন সবচেয়ে মূল আলো তাদের ব্যবসা সেটা হলো খেজুর বাগান। আল্লাহর বান্দা ঘুমে আছেন, জমির মালিক, বয়স্ক মালিক উনি চলে আসছেন। আসার পরে দেখে উটের পাড়ায় নিজের বাগানের সমস্ত খেজুর গুলো পাড়া লাগতেছে আর ভেঙে যেতেছে, মাথা নিতে গরম। আল্লাহর বান্দা চিন্তা করছেন, মেজাজ তো খারাপ হয়ে গেছে, আমার বাগানগুলো উটটা নষ্ট করে দিয়েছে, এই জন্য একটা ঢিল একটু মেরেছেন তো লাগছে তো লাগছে উটের একদম মাথায় লাগার সাথে সাথে উটটা মারা গেছে। যখন মারা গেছে এই আল্লাহর বান্দা তখন চিন্তা করছে, আরে কি করলাম, রাগের বশবর্তী হয়ে তাকে মেরে ফেললাম একটা উট, আমি যদি এখান থেকে পলায় যাই। কিন্তু উটের মালিককে উনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখে একটা খেজুর গাছের নিচে এক যুবক শুয়ে আছে। আল্লাহর বান্দা তাকে ডাকে নাই। যুবকের ঘুম ভেঙে গেছে, তার তো পথ আরো 100 মাইল সামনে রাস্তা বাকি আছে, যেতে হবে। ওঠার পরেই দেখে নিজের উট নাই। উট গেল কোথায়? পাইতে পাইতে দেখে উট সামনে একটা মরে আছে, উটের পাশে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এই লোকটাকে জিজ্ঞেস করতেছে, আমার উটকে কে মারলো বলো, এটা আমার জানা দরকার। বয়স্ক লোক চিন্তা করছে, উটকে আমি মেরেছি, আমি চাইলে এখানটা পালায় যাইতে পারতাম, কিন্তু দুনিয়ার আদালত থেকে তো পারবো, মানুষ থেকে, কিন্তু মরার পরে আল্লাহ তাআলা যখন আমাকে ধরবেন, আল্লাহর আদালত থেকে পালানোর কোনো সুযোগ নাই। ওইখানে কি জবাব দেব? এই আল্লাহর ভয় এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে, উট আমি মেরেছি, বলো কি বিচার হয় তোমার? যুবকের মাথা গরম হয়ে গেছে, আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমার পয়গম্বরের রওজা জিয়ারত করব আমি। 200 মাইল পর্যন্ত রাস্তা পার হয়ে আসছি, এখনো 100 মাইল সামনে রাস্তা বাকি আছে, এরপরে রাসূলের রওজা জিয়ারত করব, স্বপ্ন। মাথা গরম। উনি একটা ঢিল নিয়েছেন, যখন মারছেন সাথে সে লোকটার এমন একটাই জায়গায় লাগছে, লাগার সাথে সাথে বৃদ্ধ লোকটা মারা গেছে। যুবক এবার হুঁশ ফিরছে, কি করলাম আমি, এটা কি করলাম?
আমি চাইলে তো ওটার জরিমানা নিতে পারতাম, এখন তো লোকটাকেই হত্যা করলাম, আমার কি হবে এখন? এই আল্লাহর বান্দা ওইখান থেকে আর সরতেছে না, দাঁড়ায় আছেন ওখানে। ওর পাশে মরে আছে, বয়স্ক লোকটাও পাশে মরে আছে, কি হবে? বয়স্ক লোকের দুজন সন্তান খুঁজতে খুঁজতে যখন আসছে বাগানে, দেখে তার বাবা মারা গেছে। বাবার কথা জিজ্ঞেস করতেছে, যুবক এই যে আমার বাবা মারা গেছে, আমার বাবাকে কে মারলো বলো? যুবক বলতেছে, আমি মেরেছি। ভাই জিজ্ঞেস করতেছে, তুমি তো এখান থেকে পালাই গেলে তো যাইতে পারতা, না গিয়ে কেন এখনো দাঁড়ায় আছো? যুবক এবার বলতেছে, শোনো দেখো, আমি ঘর থেকে বের হয়েছি পয়গম্বরের রওজা জিয়ারত করব, এই উদ্দেশ্যে যখন বের হয়েছে তোমাদের বাগানে বিশ্রাম করতেছিলাম, আমার উটটা পাশের একটা গাছে বাঁধা ছিল, তোমার বাবা আমার উটকে মেরে ফেলেছে, মাথা গরম হয়ে গেছে আমার, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, যা বিচার হয় করো। আমি এইখান থেকে পালাইলে পালাইতে পারতাম, কিন্তু পালাই নাই, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আমার ভিতরে আল্লাহর ভয়। দুনিয়ার জমিন থেকে আমি তো পালাবো, মানুষের দৃষ্টি থেকে পালাবো, কিন্তু আল্লাহর কাছ থেকে তোমার পালানো সম্ভব নয়। কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? তোমরা যেই বিচার করো ওইটাই রাজি আছি, সমস্যা নাই। তবে যদি এটাও চাও যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই বিচার করেন ওই বিচারই আমি রাজি আছি, যা হয় আমার হবে, তার দরবারে নিয়ে যাও। ইনসাফ। আল্লাহর বান্দাকে ধরে নিয়ে ওমরের আদালতে হাজির। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক শোনো, তোমার উট মারা গেছে, তোমার উটের বিনিময়ে একটা উট পাইলেই তো তোমার হতো, তা না করে রাগের বশে লোকটাকে মারলা কেন? যেহেতু লোকটাকে মারলা, কোরআনের আইন, আল্লাহ তাআলার বিধান হলো হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বিনিময়ে জান, কিসাস। যেহেতু কিসাসের আইন আল্লাহ তাআলার বিধান, এখানে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই লোকটাকে বলা হলো ঠিক আছে, তাকে আর জল্লাদকে বলা হলো নিয়ে যাও, ফাঁসির মঞ্চে নিয়ে যাও তাকে। ফাঁসির মঞ্চে নিয়ে যখন ফাঁসি দেবেন, যুবক এবার বলতেছে, আমিরুল মুমিনিন আপনার কাছে আমাকে ফাঁসি দেন, কোনো সমস্যা নাই, কোনো আফসোস নাই আমার, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত হলো, আমাকে 1 মাসের ছুটি দিবেন। আমার ফাঁসিটা 1 মাস পরে কার্যকর করেন কেন? এর কারণ হইতেছে, আমি যখন আমার এলাকায় ছিলাম এক ইহুদির সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, শিয়া ব্যবসায়িক সম্পর্ক আমার। আমি যদি এখন এই জায়গা থেকে ফাঁসি নিয়ে মারা যাওয়া হয়, আমাকে হত্যা করা হয়, আমি যদি এখান থেকে মরে যাই, তাহলে ওই যে ইহুদির সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, লেনদেন আছে, এরা কিয়ামত পর্যন্ত গালি দেবে মুসলমান জাতি হলো বাটপারের জাতি, এরকম টাকা মেরে খায় এই জাতি, মুসলমান জাতি। আমার কারণে এই সমস্ত মুসলমান জাতিকে, পয়গম্বরের উম্মতকে কে গালি দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি আমাকে 1 মাসের ছুটি দেন, 1 মাস সময় দেন, 1 মাস পরে আমার ফাঁসি কার্যকর করেন, আমার কোনো আফসোস নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কেন দেব তোমাকে? আমি এখান থেকে যদি ছেড়ে দেই, এই যে লোকটা বৃদ্ধ লোক, 2 সন্তান আছে, এরা তো আমার নামে মামলা দেবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে আমাকে। তোমাকে ছাড়তে পারি না, তবে ছাড়তে পারি একটা শর্ত, যদি কোনো ব্যক্তি তোমার জিম্মাদার হয়, হয় তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি একজন জিম্মাদার হয়, তাহলে ছেড়ে দিতে পারে। যুবক বলতেছে, আল্লাহ আমিরুল মুমিনিন কিভাবে করব, আমার বাড়ি তো অনেক দূরে, এইখান থেকে 200 মাইল দূরের রাস্তা, আমি কিভাবে দেবো, আমার তো কেউ জিম্মাদারি হওয়ার মতো কেউ নাই। ওমর ফারুক বলতেছে, যেহেতু তোমার কেউ নাই, ফাঁসি তোমাকে দিতেই হবে, তোমাকে ফাঁসি দিতে হবে, প্রস্তুতি গ্রহণ করো। যুবক এবার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে, কোনো উপায় যেহেতু নাই, খলিফাতুল মুসলিমিনের কাছে দরখাস্ত দিয়ে কোনো উপায় হলো না। আল্লাহর বান্দা ফাঁসিতে যখন ঝোলানো হবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর এক পয়গম্বরের একজন সাহাবী আবু যার গিফারি হাত উঠে বলতেছেন, লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আর জিম্মাদার হতে চাই। 1 মাস পর্যন্ত উনি যদি না আসে, 1 মাস পরে, তাহলে আমাকে ফাঁসি দিয়ে দিবেন, সমস্যা নাই, তবে এনাকে ছেড়ে দেন, ইনি চলে যাক, লেনদেন ক্লিয়ার করে আসুক, আসলে এরপরে তাকে ফাঁসি কার্যকর করেন। যদি কোনো 2 নাম্বারি করে না আসে, কথার ওয়াদা খিলাফ যদি করেন, তাহলে আর বিনিময়ে আমাকে ফাঁসিতে দিয়ে দিবেন, আমার কোনো সমস্যা নেই।
সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে যে অপরিচয়ের জন্য, যাকে চেনা না জানা না। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করতেছে, আমার তারিফুকা তারিফুহু, তুমি কি তাকে চেনো? বলতেছে না, আমি তাকে চিনি না। যেহেতু তাকে চেনো না, তার মৃত্যুর জিম্মাদারি কিভাবে হও? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমিরুল মুমিনিন, ওনাকে আমি চিনি আর না চিনি, আমার পয়গম্বর বলেছে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। যেহেতু আমার পয়গম্বর বলে গেছেন, এই জন্য ওই সুবাদে উনি আমার ভাই। ওনার যদি কোনো সমস্যা হয়, আমার জিম্মাদারি নিতে আমার কোনো সমস্যা নাই। ওনার বিনিময়ে আমাকে ফাঁসিতে চড়াই দিন, তারপরে ওনাকে 1 মাসের সময় দেওয়া হোক। আমিরুল মুমিনিন ছেড়ে দিলেন যুবককে। যুবক বাড়িতে চলে গেল। ইহুদির সাথে ব্যবসায়ী যত লেনদেন, টাকা পয়সার লেনদেন যা ছিল সবকিছু ক্লিয়ার করার পর একটা দ্রুতগামী ঘোড়া তখনও নিয়েছেন। নেওয়ার পরে বাবার দরবারে গিয়ে বলতেছেন, বাবা, এই যে দুনিয়ার জমিনে দুনিয়াতে পদার্পণ করার পর থেকে এখন পর্যন্ত, যুবক হওয়া পর্যন্ত আমাকে কোলে পিঠে করে নানান কত কষ্ট যন্ত্রণা সহ্য করে এত পর্যন্ত মানুষ করেছেন আপনি। আপনাকে কেবলমাত্র একটু দেখাশোনার ভার, ব্যবসা বাণিজ্য আমি করে এখন শুধু আপনি একটু আরাম দেবো, সময় নাই। কিন্তু এই জায়গাতেও তোমার সন্তান একজন ফাঁসির আসামি, তোমার সন্তান অপরাধ করেছে, একজন খুন করে এসেছে আমিরুল মুমিনিনের দরবারে। একজন উনি অপরাধী হলো, যার কারণে আমাকে ফাঁসি দেওয়া হবে, খুনের আসামি আপনার ছেলে, অনুমতি দেন, আমাকে যেতে হবে। আমি যদি এখন না যাই, 2টা খুনের দায় আমাকে কিয়ামতের মাঠে নিয়ে দাঁড়াতে হবে। একটা খুন আমি নিজে করেছি, আর একটা আমার কারণে আল্লাহর পয়গম্বরের সাহেব আবু যর গিফারি যিনি আছেন ওনাকে। আপনি আমাকে অনুমতি দেন, আমাকে যেতে হবে। বাবার কাছ থেকে সন্তান যুবক অনুমতি নিয়ে মায়ের দরবারে গিয়ে বলতেছেন, চোখের পানি ফেলে, মাও কাঁদে, সন্তানও কাঁদে। কারণ 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে মা। ওই চোখের সামনে থেকে সন্তান যখন চলে যায়, ফাঁসির কাস্টে যাবে, নির্ঘাত মৃত্যু। মা কাঁদে, সন্তান কাঁদে, বিদায় নিয়ে চলে গেছে। আমিরুল মুমিনিন সময় দিয়েছিলেন 1 মাস। এই 1 মাসের জুমা, প্রথম জুমা যেদিন হবে ওই দিন তোমার ফাঁসির কার্যকরী করা হবে। জুমার দিন আরম্ভ হয়ে গেল, আর নামাজ শেষ, খুতবা শেষ হয়ে গেছে, নামাজও শেষ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আসামি আসছে কেন? বলতেছেন এখন পর্যন্ত আসে নাই, এখনো আসে নাই। জল্লাদকে অর্ডার দিলেন, তাহলে আবু যর গিফারি যেহেতু জিম্মাদার, ওনাকে ফাঁসিতে চড়ানো হোক। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন ফাঁসিতে চড়াবেন, সমস্ত মানুষ, ওই ময়দানে যতগুলো মানুষ ছিলেন সকলের চোখের পানি একাকার হয়ে যে কাঁদতেছেন। আমিরুল মুমিনিনও কাঁদতেছেন। আহারে, একজন যুবকের জন্য আর একজন মানুষ, উনি নিজের ইচ্ছা স্বইচ্ছায় ফাঁসির কাজটা ঝুলছে। ফাঁসিতে যখন চড়াবেন, ঠিক সেই মুহূর্তে দেখে দূর থেকে কে যেন একজন দ্রুতগামী ঘোড়া ছড়ায়া ওর বালুগুলো যখন ধোলা উঠতেছে, উড়াইতে উড়াইতে আসতেছে। সমস্ত মানুষ তাকে আছে। যুবক যখন এসে বলতেছে, আমিরুল মুমিনিন যুবককে বুকে জড়ায় এনে চোখে মুখে চুমা খেয়ে বলতেছে, যুবক, তোমার জন্য আবু যরের মতো একজন সাহাবী, আল্লাহর প্রিয় একজন সাহাবী, যে আবু যরের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন, যাকে ফেরেশতারা পর্যন্ত জানে, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, শুধু তোমার কারণে আবু যরের মতো একজন মানুষের ফাঁসির কাজটা জড়ানো হবে। আমাদের সকলের চিন্তা ভাবনা ছিল যুবক বুঝে ফাঁকি দিয়ে চলে গেছে। আমিরুল মুমিনিনের প্রশ্নের জবাবে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমি কিভাবে মিথ্যা বলতে পারি, ধোঁকা দিতে পারি? আমার দ্বারা সম্ভব নয়। আরে মুহাম্মদের উম্মত তো কখনো ধোঁকা দিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে দাবি করে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে দাবি করবে, সে কখন নামাজ কামাই দিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি কোনো বান্দা দাবি করে, তাহলে ওই বান্দা কখন সুদ ঘুষ আর হারামের সাথে জড়িত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কখনো থাকতে পারে না যদি দাবি করে। যুবক বলতেছে, যুবককে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বুকে জড়ায় নিয়েছেন, চোখের পানি ফেলে ওমর কাঁদেন, যুবক কাঁদেন। এইবার ওমর বলতেছে, শোনো, ওই 2 ভাইকে বৃদ্ধ বয়সের যে 2 সন্তান ছিল ওয়ারিস, এই যুবকটা শাবুন সালিহুন, একজন নেককার যুবক, ভালো যুবক। তোমরা যদি একটু বিচার করো, ন্যায় বিচার করতে, অথবা তোমাদের কাছে যদি একটু দয়া হয়, মায়া হয়,
আল্লাহর পয়গম্বরের একজন উম্মত যিনি ন্যায় বিচার চান এবং ভালো একজন মানুষ, একে তোমরা চাইলে মাফ করে দিতে পারো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে যখন আবদার করলেন, ওই দুই ভাই এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের বাবার যে খুনের যে শাস্তি ছিল আমরা তাকে মাফ করে দিলাম। ইসলামের বিধান হলো, যদি কোরআনে কারিমের ভিতরে যে কেসাসটা আছে এটা যদি ওয়ারিস যারা আছে এটা চাইলে মাফ করে দিতে পারে। যুবক মাফ করে দিয়েছে। এরপরে দুই ভাইকে মিলায়া দিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন আরেকজনের সাথে ভাইয়ের সম্পর্ক গড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রশ্নটা হলো, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েমের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন। আমাদের সমাজে বর্তমানে আমি আমার সন্তানের প্রতি কোনো ন্যায় বিচার আমার নাই। দুনিয়ার জমিনে যদি কারো 5টা সন্তান থাকে, 5 সন্তানের ভিতরে একটা সন্তান আদরের থাকে, নিজের জমি লেখা এক সন্তানকে দিয়ে দিছে, আর 2 সন্তান ফাঁকি। সমস্ত সম্পদগুলো মেয়েদেরকে ফাঁকি দিয়ে সন্তান ছেলেকে দিয়ে দিয়েছে। কিন্তু ওয়ারিস বন্টনের মালিক করে দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার মৃত্যুর পরে। ওয়ারিস বন্টন হবে মানুষ মারা যাওয়ার পর, আমরা মারা যাওয়ার আগেই বন্টন করে দিচ্ছি। যার কারণে তো এখন মানুষ, এই বাবার প্রতি মানুষের ভক্তি নাই। যত বৃদ্ধাশ্রম হচ্ছে আমাদের কারণ একটাই, বর্তমানে সমাজে মানুষ খুব কম পাওয়া যাবে যে নিজে মারা যাওয়ার আগে সম্পদে লেখালেখি কম হয়েছে। প্রায় সবাই, অধিকাংশ জায়গায় দিয়ে গেল। ইনসাফ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিজে ন্যায় বিচার করো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। অপর জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে সমাজের ভিতরে যা আছে কুল্লু রাইন মাসউলুন আন রাইয়াতিহি। একজন পরিবারের যিনি নেতা, ওনাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করো। সমাজের নেতা, রাষ্ট্রের নেতা এবং এলাকার যদি কোনো মাতবর যারা থাকেন, একে তার সমাজের ব্যাপারে জিজ্ঞেস করবে। চেয়ারম্যানকে তার ইউনিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন টিওনো ডিসি যিনি থাকেন জেলার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সর্বোপরি একটা রাষ্ট্রের ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, এই রাষ্ট্রটা তুমি কোন ভাবে পরিচালনা করেছ। কারো কোনো সুযোগ নাই পারব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। 1 নম্বর হলো দুনিয়ার জমিনে নিজে ইনসাফ করো, ইনসাফের ব্যাপারে মানুষকে দাওয়াত দাও। বিল আদলি ওয়াল ইহসান, একে অপরের প্রতি দয়া দেখানো। হাক্কুল মুসলিমি আলা মুসলিমে খামসুন, 5টা জিনিস একজন মুসলমান যদি নিজেকে দাবি করে, অপর মুসলমানের 5টা হক থাকে। তার ভিতরে একটা হলো আপনার পাড়া প্রতিবেশী যাদের ইয়াদাতুল মারিজ, খোঁজ খবর নেওয়া। আমি নিজে ভালো মন্দ খাইলাম, 5-6 পদের তরকারি দিয়ে ভাত খাইলাম, অথচ পাশের বাড়ির মানুষ অসহায় পড়ে আছে, খাবার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসান করো, একজন আরেকজনের প্রতি দয়া দেখাও। যদি দয়া দেখাও তো কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তোমার হাজারো গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। হাজারো গুনাহ মাফ করে দেব। আমাদের সমাজের বর্তমান অবস্থা এমন, এই এলাকার মানুষ তো না আল্লাহ ভালো মানুষ। এর আগে যে এলাকায় ছিলাম ওই এলাকার অবস্থা কেমন, একজন মানুষ বিপদে আছে তো তাকে পাশে ধরে জুলুম করছে, আর একজন পাশে ধরে হাসতেছে। টার্গেট থাকে ওকে বিপদে ফেলার, টাকা ইনকাম করো। কোনো কাম নাই, কাজ নাই। আন্তাজে মামলা একটা ধরাই দিছে, নিয়ে নিজে জেলে ঢুকাই দিছে, টাকা পয়সা না নিজে ছাড়াই নিয়ে আসতেছে। এটা ব্যবসা। পুলিশের হাতা দিয়ে আছে, নিজে ফোন দিয়ে ধরাই দিতেছে, অমুক আছে, মিথ্যা মামলা, কোনো কাজ নেই, ধরাই দিচ্ছে। এরপর উনি পরিবারের সাথে যোগাযোগ করছে, টাকা পয়সাতে 20,000 টাকা দাও, ছেলে ছাড়াই নিয়ে আসতেছে বা ছাড়াই নিয়ে আসতেছে, নিজে 10,000, পুলিশকে 10,000। আল্লাহ আমাদের এই জাতি থেকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন, ইহসান করে একে অপরের প্রতি দয়া দেখাও। তুমি যখন দয়া দেখাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যেই দয়া দেখাবে যেটা তুমি কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজন নিকটাত্ম রক্তের যেই সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলোর সাথে ভালো বজায় রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন,
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা কখনো জান্নাতে যাবে না। নামাজ পড়ে কপাল গা বানায় এখন সমস্যা নেই, নামাজ পড়লেই জান্নাতে যেতে হবে, নামাজে আমাকে জান্নাতে, এটা না। আল্লাহ তাআলার আমলে সালেহার ভিতরে নামাজ একটা আল্লাহ তাআলার আদেশ, ইচ্ছাই হোক অনিচ্ছাই করতে হবে। নামাজ আপনাকে ভালো বানাবে। যে নামাজে আপনাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শেখায় না, ওই নামাজ হয় নাই আপনার। আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবী নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল বলতেছেন সল্লু কামা সল্লু ফাইন লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজ দ্বিতীয় পরে একবার দুইবার আবার বলতেছেন নামাজ হয় নাই, নামাজ পড়ো। পরপর 3 বার নামাজ পড়া বলতেছে, আর রাসূলুল্লাহ আমি তো নামাজ এর চাইতে ভালো পারি না। আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, নামাজ পড়েছেন উনি। এই নামাজ আপনাকে সমস্ত গুনাহের কাজ থেকে বাঁচায় রাখবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অপর জায়গায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখবেন। কথাটা কার? জোরে বলেন কার? আমি নামাজ পড়তেছি, আত্মীয়তার সম্পর্ক বজায় আমি রাখি না, বুঝে আমার নামাজ হয় না, আমার নামাজের সমস্যা আছে। আমি নামাজ পড়ছি, আমি মিথ্যা বলতেছি, আমার নামাজের সমস্যা। আল্লাহ তাআলার কথা ভিতরে সমস্যা নাই। আমি নামাজ পড়তেছি, আমার ভিতরে সমস্ত মিথ্যা, ধোঁকাবাজি, বাটপারি, চিটারি সব কিছু আমার ভিতরে আছে, লালন করছি আমি। এক কথা যদি বলা যায়, নামাজটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে, নামাজটাকে সাইনবোর্ড হিসেবে নিচ্ছে আমরা অনেকে। বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলে, তার ফিকির এইটা। কিন্তু আল্লাহ তাআলা যে আদেশ করেছেন নামাজ করে দেয়, ফিকির নাই। ওয়া ইতাইদুল কুরবা, ও বান্দা তুমি আর একটা কাজ করবা, আত্মীয়স্বজন যারা আছে তাদের দেখাশোনা, প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর তুমি রাখবা। এই আদেশটা আমার আল্লাহ তাআলা দিয়েছে। 3টা কাজ করার কথা বলেছেন। ইনসাফ কায়েম করো, একজন আরেকজনের প্রতি ইহসান দেখাও। 3 নম্বর হলো আত্মীয়স্বজন প্রতিবেশী যারা আছে এদের হক তুমি আদায় করো। 3টা কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়া নানিল ফাহশাই ওয়াল মুনকার, গালমন্দ অশ্লীল কাজ থেকে তুমি নিজেকে বাঁচায় রাখো, সমাজ থেকে বাঁচায় রাখো। নিজেও দেব না, আমাদের এখন তো শুরু হয় গাল দিয়ে, কত শুরু মিথ্যাতে আমাদের জীবন শুরু হয়। এখন সকাল শুরু হইতেছে মিথ্যা দিয়ে, রাত ঘুমাইতে যেতেছি মিথ্যা বলে। ভাই কোথায় আছেন? বসে আছে আর বরাবর আমি নবীনগর, বসে আছে নবীনগর। ভাই 10 মিনিট লাগবে আসতে, আজকে 11টা 3 ঘন্টা সময় লাগবে। আর মিথ্যা বলাটা এতটা সহজ আমাদের কাছে মনে হয়, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। ওয়া নানিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজে অশ্লীল কাজ আছে, যে কাজগুলো ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, এই কাজগুলো থেকে আমাদেরকে বাঁচায় রাখা থাকতে হবে। আদেশটা কার? আল্লাহ তাআলা। এই দুনিয়া আসমান জমিন এনে বানাইছেন কে? জোরে বলেন। আমাকে আপনাকে বানাইছেন কে? খাওয়াই কে? পড়াই কে? সব কিছু সুস্থ রাখছেন যিনি, উনি বলতেছে এই কাজগুলো করা যাবে না। ওনার আদেশ যদি অমান্য করে মৃত্যুর পর অবস্থা আমার কেমন হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বলেন, যদি কোনো বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে যায়, দুনিয়ার থেকে জাহান্নাম দেখায় দেখায় তার মৃত্যু হয়, মৃত্যুটা বড় যন্ত্রণাদায়ক। আর রূহটা প্রত্যেকটা শিরা উপশিরায় পলায়ন করতে থাকে। মালাকুল মউত চিপতে চিপতে পুরো বডি থেকে শেষ পর্যায়ে যখন রূহটা নিয়ে যায়, এমন দুর্গন্ধ একটা আকৃতি থাকে, চেহারা সুরত এরকম বিশ্রী, যে ময়লা যে কাপড়টাদের ভিতরে রূহটা রাখা হবে, এই রূহটা অনেক দুর্গন্ধযুক্ত, সহ্য করার মতো না। এটা মানুষকে বোঝানোর মতো মানুষ মৃত্যুর সময় বুঝতে পারে। মৃত্যুর আগ মুহূর্তে যতদিন পর্যন্ত বেঁচে আছে, এতদিন পর্যন্ত বান্দা বোঝে না, পাশে যারা বসে এরাই বোঝে না। মৃত্যুর যন্ত্রণা এমন, এই মৃত্যুর সময় দেখে অনেক সুস্থ মানুষ যারা মারা যাচ্ছে মুখ টুক বেঁকা হয়ে গেছে, নাক চোখ বেঁকা হয়ে যায়। তার মানে ওনার যে যন্ত্রণাটা এটা কোলাইতে পারে না। এই জন্য যারা গোসল করা, মেয়েকে যারা গোসল করে, এদের জন্য সবচেয়ে একটা আদব হলো মাসআলার কথা, সেটা হলো ভিতরে কি দেখেছি এটা বাহিরে প্রকাশ না করা, চাই সেটা ভালো হোক অথবা খারাপ হোক। কারণ মৃত্যুর সময় মানুষের চেহারা অনেকের পরিবর্তন হয়ে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়। আপনি যখন বাহিরে এসে কথাগুলো বলবেন, দেখলাম এই অবস্থা, তখন তার নামে মানুষ বদনাম করবে, কুৎসার ওঠাবে, তার নিজেরও খারাপ, নিজেরও অন্য যে করবে তার গুনাহ। এই জন্য মাসআলা হলো যারা মাইয়েতকে গোসল করায় ভিতরের কি অবস্থা এগুলো বাহিরে প্রকাশ না করা।
তো বলছিলাম এই বান্দার যখন জাহান্নামের ফয়সালা হয়, বান্দা যখন জাহান্নামে আমল করে দুনিয়া থেকে বিদায় নেয়, এক রূপটা কবজে মারাত্মক কষ্ট হয়। এর কষ্টটা কেমন? সোজা সাপটা একটা মৃত্যু, যেমন আল্লাহর পয়গম্বরের চাইতে সহজ মৃত্যু আর কারো নাই। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূল বলতেছে মনে হইতেছে আমার উপর একটা উহুদ পাহাড় রেখে দিয়েছে, একটা উহুদ পাহাড় আমার সিনার উপর রেখে দিয়েছে। জিবরাইল, আমার মৃত্যু এত কষ্ট, এর চাইতে সহজ কোনো মরণ? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সহজ মৃত্যু এর আগ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। আমার সহজ মৃত্যুই যদি এরকম যন্ত্রণা হয়, না জানে আমার উম্মতের অবস্থা কি হবে। এই জন্য সাবধান। জীবনের 60 বছর পার করে ফেলেছি, 40 বছর পার হয়ে গেছে, আর কয় বছরই বাঁচবো? আমি আমার জীবনটাকে কোন রাস্তা ব্যয় করতেছি, কোন ভাবে চালাইতেছি, আমি আমার গন্তব্য কোথায়? 20 বছর 30 বছর যাবৎ ঘরের ভিতরে একটা রঙিন টেলিভিশন উঠায় দিয়েছে, আমি দেখতেছি, বাবা দেখে গেছে, সন্তানেদের দেখছে, আমিও দেখছি। 20 বছর পার গোনা চলতেছে, কবিরা গোনা ঘরের ভিতরে, খবর নেই আমার। এই যে আমার গোনা হইতেছে, কবিরা গোনা, একজনের জাহান্নামে যেতে হবে, পুরো ফ্যামিলিটাকেই, এই খবর আমার ভিতরে নেই, চলতেছে। এটা সচরাচর মনে করে নিচ্ছে। এর শেষ কোন জায়গাতে? আমি আমার পরিবার পরিজন কোথায় রেখে গেলাম, আমি কোন ওয়েতে রেখে গেলাম, কোন রাস্তায়, কোন দিকে, গন্তব্য কোথায়, শেষ কোথায়, এর শেষটা কোথায়? আমি যে গোনাগুলো করছি, আমি সচরাচর একটা সীমানা আছে, হায়াতের তো সীমানা আছে, কিন্তু আমার এই কাজের শেষ কোথায়? মজা নিচ্ছি, করছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজে ইসলাম গর্হিত কাজ, সামাজিক যে কাজগুলো অশ্লীল, যেটা প্রত্যেকটা ধর্মই এটা নিষেধ করে, এই কাজগুলো, জেনা ব্যভিচার, এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল বাগি, এবং সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন বলতে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী চলে। একে যদি বৃদ্ধাঙ্গুলে দেখায়, নিজের মন মতো যত ভালো কাজই করে, যেই কাজটা রাসূল সমর্থন করে না, কোরআনে সমর্থন করে না, হাদিসে সমর্থন নাই, ওই কাজটা যত ভালোই হোক, এটা কোনো সময় ভালো মঙ্গল বয়ে আনবে না, কখনো না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলে দেখা, নতুনত্ব যদি কোনো আবিষ্কার করা হয়, নিজের মন মতো জীবন চালানো হয়, আল্লাহ বলেন এটা নিষেধ, এটা করা যাবে না। তুমি যেদিন থেকে কালিমা পড়েছ, মুসলমান দাবি করো, ওই দিন থেকে গর্দান নিহাদান বা তাআত, নিজের একদম অনুগত্যের সাথে নিজের মাথাটা নোয়ায় দাও। আল্লাহ যেটা বলেছেন ওটাই করা, যেটা ছাড়তে বলেছেন এটাই ছাড়া, এটাই মুসলমানের প্রথম সূত্র। এর বাহিরে যদি নিজের মন মতো চলে, নিজেকে মুসলমান দাবি করছি, আমার মতো চলাচল, আমি মুসলমান হিসেবে নিজের দাবিতে মুসলমান, বাকি কাজে মুসলমান নাই। আমার চালচলন যার সাথে হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেন তুমি মুসলমান হলে কি হবে? তোমার চালচলন যাদের সাথে মিলবে, হাসন নাসর তাদের সাথেই হবে। আল্লাহ আমাদের সকলকেই নেককার মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যেই তিনটা কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন, যেই তিনটা কাজ ছাড়তে বলেছেন, ওই কাজগুলো ছাড়া এবং কাজগুলো করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।